থার্ড ডে ইন পুরী আর আমাদের এখন শুরু হয়ে গেল ব্রেকফাস্টের পর আমরা যাব একটা জায়গায় ঘুরতে আজকে। হ্যালো এভরিওয়ান, সো গুড মর্নিং অ্যাট ফার্স্ট। অ্যান্ড আমি অলরেডি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, যেটা অলরেডি তোমাদের সঙ্গে ক্লিপে শেয়ার করলাম। আর এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে, এবং কোথায় কোথায় সাইট সিন করবো সেটা এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা দেখার জন্য তোমাদের আর একটু ওয়েট করতে হবে। তো বাবাই গেছে এখন গাড়ি ঠিক করতে, আর আমি এখানে বসে আছি, হোটেলেই বসে আছি। আর হোটেলের এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর। এখানে একটা দুর্দান্ত ফটোগ্রাফি প্রতি বছর আমি করি। তো যাই হোক, এই মুহূর্তে ফটোগ্রাফি করবো না, এই মুহূর্তে গাড়ি ঠিক করতে গেছে, আর এখন যাচ্ছি আমরা সাইট সিনিং করতে। আমরা পেয়ে গেছিলাম আজকের জন্য একটা টোটো, এবং টোটোতে বসতে কিন্তু অটোর থেকে অনেক বেশি সুবিধা, কারণ আমরা ছিলাম 5 জন, আর 5 জন মিলে কিন্তু অটোতে একটু চাপাচাপিই হতো। তো টোটোওয়ালাটা একটু রাগী ছিল ঠিকই, মানে খুবই খিটিরমিটির করছিল, কিন্তু আমাদের একদম ঠিক জায়গায় নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে। এইটা মোহনকে বলেছি, ওইদিকে রিসোর্টের পাশে ও রিসোর্ট। এখন এসে গেছি মোহনাতে, আর এখানে প্রচণ্ড গরম, যদিও আমরা কেউই ছাতা ক্যারি করছি না। অ্যান্ড এখানে এয়ারপোর্ট হবে, তো সেই কারণে ওভারব্রিজও হয়েছে। আর একটু সকাল সকাল আমাদের আসা কথা, কিন্তু আমরা আসেনি, যদিও বা সবাই ঘুমাচ্ছিলাম। অ্যান্ড সি দিস বিউটিফুল ফ্লাওয়ার্স। হ্যালো, তো আমরা এখন এসে গেছি মোহনাতে, যেটা তোমাদের বললাম। অ্যান্ড আমরা দুজনেই ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখনও অনেকটা হাঁটা সামনে। তো আমরা একটা গাছের তলায় দুজনেই বসে আছি। হ্যাঁ, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু সেই হাওয়াটাও গরম হাওয়াই দিচ্ছে। তো সেই কারণে এখন একটু রেস্ট নিচ্ছি, তারপর দেখো কতখানি যাওয়া, একদম ওই শেষে গিয়ে ওইখানে মোহনা। বলো, হাউ আর ইউ ফিলিং? hot on top, cold at bottom. কুমির আসবে কিন্তু আমি বলে দিচ্ছি। আমি নামবো। বাংলার বাঘ feeling like Goa beach. আসো স্নেক স্নেক। এ তো ঘড়ি ডুবিয়ে দিচ্ছিস তুই। ঘড়ি না, এখানে অতটা গরম লাগছে না, বলো? কোদালি বাবাই না, আমি মাঝে মাঝে হারিয়ে ফেলছি, সবুজে সবুজে মিশে যাচ্ছে। ইয়ে, জলটা হেভি ঠান্ডা না? খুব ঠান্ডা না, বাট ভালো। দীপশান, সানগ্লাসটা আমাকে দিতে হতো। ভালোই লাগছে। আমরা মোহনা থেকে ফিরছি হোটেলের দিকে, এবং এই রাস্তাগুলো কিন্তু একদমই ফাঁকা, এবং কোল্ড ড্রিঙ্কসের সাহায্য আমাদের নিতেই হয়েছে, কারণ বাইরে প্রচণ্ড গরম। এই দিকে কিন্তু এখনও অতটা হোটেল ওঠেনি, কিন্তু আস্তে আস্তে এখানেও ডেভেলপ করছে। এখন এবার লাঞ্চ টাইম, এবং লাঞ্চ টাইমে আজকে আমার থালিতে ছিল চিকেন, আর আমরা এসেছিলাম একটা অন্য রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করতে, যেটা আমাদের হোটেলেরই নিচে সেইখানে। তো আমরা এখন চলে এসেছি বিচে, আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, কারণ কালকে সোনাবেশ, জগন্নাথের রাজবেশ যেটাকে বলে। দেখতেই পাচ্ছ এত ভিড় যে আমরা একটু বিচে হাওয়া খেতে এলাম, কিন্তু এতই ভিড় যে হাওয়া এক ফোঁটাও পাচ্ছি না, আর কি হাওয়া দিচ্ছে কিন্তু পাচ্ছি না। আর আকাশটা দেখো, ওয়াও, প্রচণ্ডভাবে বৃষ্টি আসছে, সবাই সেটাই বলছে। আজকে হয়তো হালকা ফুলকা ভিজতেও পারি। ভিড়টা দেখেছো বিচে, প্রচণ্ড। আর আমাদের প্রচুর শপিং করা হয়েছে, দেখো দুজনের হাতে ভর্তি ভর্তি, বাড়িতে অনেক রাখা রয়েছে, সেগুলো তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। দেখাবে।
এই রকম কিছু দেখার জন্য কিন্তু প্রতিবারই আমি অপেক্ষা করে থাকি, কিন্তু প্রতিবারই এই রকম জিনিস কিন্তু বালি দিয়ে বানানো হয়, যেটা স্যান্ড আর্ট, এরকম বানানো হয় কিন্তু একটু যেখানে ভিড়ভাট্টা সেরকম দিকেই বানানো হয়, কারণ যেখানে বেশি লোক সেখানেই এরা এরকম টাইপের স্যান্ড আর্ট বানায় এবং এগুলো দেখতে অপূর্ব। পুরীর বিচে এসে মদনমোহন খাবো না সেটা তো হতেই পারে না, এবং এগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। মিষ্টিটা হয়তো একটু বেশি, কিন্তু এগুলোর টেস্ট কলকাতায় কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, এরপর আমরা চলে এসেছি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে, আর তারপর ডিনারে রয়েছে চাউমিন, কারণ আজকে আমরা একটু লাইটের ওপরেই খাবো, কারণ আজকে সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর খাওয়া হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার থার্ড ডে। বাই বাই।